হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়ার বিখ্যাত আলুঘাটির মজলিস। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো একটি মজলিসে অনেক লোকজনের আয়োজন করা হয়, তো সেই জন্যই 1-2 দিন আগে থেকেই মজলিসের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জমি থেকে আলুগুলো তুলে নিয়ে এসে সেগুলোকে সুন্দরভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এখানে যেহেতু অনেক সংখ্যক লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, তো সেজন্যই রান্নার কাজেও গ্রামের বিভিন্ন লোকজন সাহায্য করছে। থাকে থাকে আমরা আরিফুল ইসলাম গোপাল কই, মাঝে সাথে ব্রয়লার কই, হাতি কই, মোষ কই, সব কই জল হচ্ছে। আপনারা কি বুঝছেন না এটা কি হচ্ছে? তো দিনের বেলার কাজগুলো শেষ করে নিয়ে রাতের বেলা আলুগুলো সিদ্ধ করে নেওয়া হলো এবং গরু জবাই করে নিয়ে সেগুলোর গোস্তগুলো খাওয়ার উপযুক্ত, অর্থাৎ টুকরো টুকরো করে নেওয়া হলো এবং লোকজনেরা একে অপরকে সাহায্য করছে এবং কাজে সবাইকে সহযোগিতার মাধ্যমে মজলিসের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভালোভাবে হয়। তো সে ব্যাপারে সবাই পরামর্শ করছে। তো রান্নার কাজেও লোকজনেরা খুব সাহায্য করছে একে অপরকে এবং কেউ চুলায় জাল দিচ্ছে এবং কেউ রান্নার যে জিনিসপত্র আছে সেগুলো হাতের কাছে এনে দিয়ে সাহায্য করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারা ইউনিয়নে আছি। আপনারা দেখতেছেন যে বগুড়ার বিখ্যাত আলুঘাটি আর হচ্ছে মজলিস আমরা যাকে বলি, সেটা শুরু হয়ে গেছে আমাদের এলাকায়। এখানে আজকে রাতে পুরো রাত রান্না হবে। আমাদের একটু মজলিস হচ্ছে মজলিসের জন্য আমরা এগুলো সব আলু মনে করেন এগুলো মেশিন দিয়ে ছানে লিছি। এইগুলো আসে না এখন, এগুলো দেখে গোস্ত মনে করেন গোস্ত মস্ত মনে করেন সবকিছু ওকে করে লওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আলু ঘাটি শুরু হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে কিরা। এই যে মিঠু চাচা কয়টা চুলা করছে? 40। এটাই সেই আমার মনে করেন ফ্রিজ বুঝছেন, গোডাউন যাক কয় সব মনে করেন এর মধ্যে উঠবি। আর আপনারা বুঝবেনই তো পাচ্ছেন এটি কি হচ্ছে। তারপর সারা রাত আলুঘাটি রান্না করার পর দিনের বেলা রান্না করা হচ্ছে ভাত, কারণ ভাত ছাড়া আলুঘাটি খাওয়া খুব একটা মজাদার না, এই জন্য ভাত রান্না করা হচ্ছে। তো মজলিস সাধারণত দুপুরের পর হয়, এই জন্য সেদিন ছিল শুক্রবারের দিন, এই জন্য শুক্রবারের জুমার নামাজ পড়ে এসে সকল লোকজন মাঠের মধ্যে আসে এবং সেখানে
সবাই তাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী বসে এবং সেখানে তাদের খাবার দেওয়া হয়। তো আমাদের বগুড়া, এটা আমার পাশের বাড়ি, দেখাচ্ছি আমি একটু আশেপাশে দেখাই কত লোক হয়েছে, অনেক অনেক লোকজন হয়েছে। তুমি কি কি নিয়ে আছো? তুমি কি কি নিয়ে আসছো? কিছুই নিয়ে আসো নি? তাহলে তো তুমি মজলিসের খাবারই পাবা। মসজিদ সম্পর্কে কেমন লাগতেছে? ও যে মারা গেছে হ্যাঁ। এনামুল হক মন্ডল। আচ্ছা, তো এটা এটা আসলে মানে কি কি, মানে কি কি আছে, কত মন আলু বা চাউল? 50 মন আলু আছে, 40 মন চাউল। আচ্ছা, আপনি গরু আছে দুইটা। আচ্ছা, যে মারা গেছে আপনি তার কে হন? ভাই ভাই। বড় আচ্ছা ভাই। আচ্ছা, ধন্যবাদ। তো মজলিসটা হচ্ছিল রাস্তার পাশেই, লোকজনেরা রাস্তা থেকেও নেমে আসছিল। অটো, রিক্সা, ভ্যান এবং মোটরসাইকেল লোকজনেরা রাস্তার উপর রেখেই মজলিস খাইতে আসতেছে। বগুড়ার আলু ঘাটি। বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি দিয়ে মজলিস খুলে নেবি আজকে, বুঝছেন? আপনারা যারা যারা এখনো খবর পাননি তাড়াতাড়ি চলে আসবেন। ভালো করে খাবেন, দাবেন, ঠিকভাবে দোয়া করে উঠে চলে যাবেন। তো বসার জায়গা ছিল 2 জায়গায়, নারী পুরুষ আলাদা আলাদা করে বসেছিল। প্রথমে মহিলা মানুষদের খাবার দেওয়া হয়েছিল, তারা খাবারগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তারপর ছেলে মানুষদের খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের এলাকায় খুব পরিচিত, আপনার নামটা কি? আমার নাম এমডি রাসপাতুর রহমান রনি, তো সবাই রনি নামে চেনে। আচ্ছা, তো আর আমিও পেজ চালাই, অনেকে জানেন। তো আচ্ছা। আসলে এখানে মজলিসের দাওয়াতে এসেছি। তো আমরা সবাই যারা মজলিসের আয়োজন করেছে এবং যার উদ্দেশ্যে মজলিস হচ্ছে সেটা যেন আল্লাহ তাআলার কবুল হয়। আর আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে পবিত্র জুম্মার দিন এবং শবে বরাতের দিন। মজলিস সম্পর্কে একটা জিনিসই বলতে চাই যে বগুড়ার সবচেয়ে প্রিয় আলু ঘাটি, যেটা সারা বাংলাদেশ জানে যে বগুড়ার আলু ঘাটি সবচেয়ে সুস্বাদু হয়। এই জন্য মূলত সবাই এই আলু ঘাটি খাওয়ার জন্য এই মজলিস। আচ্ছা, যদিও আসলে অনেক এলাকায় এটা নাই, আসলে মজলিসটা কি আসলে এটা বলেন, প্রথমে মজলিসটা কি? মজলিসটা হচ্ছে একত্রিত, মানে হাজার হাজার লোকের মাঝে আয়োজন করে একটা খাবারের আয়োজন করা হয় এবং দোয়া খায়ের আয়োজন করা হয়, সেই জন্য মূলত এই মজলিস বলা হয়। আচ্ছা, তো মানে মজলিসটা মানে যেভাবে হয়, এটা কত বড় মজলিস হতে পারে, মানে আনুমানিক, মানে বড়, মধ্যম, বড় বা ছোট? তাও আমরা আশা করতেছি 15 থেকে 20,000 লোক হবে আজকে। আচ্ছা। তো এখনো লোক আসতেছে, খাওয়া এক পাশে দেওয়া হয়ে গেছে। আচ্ছা। দেখছেন তো কত সুন্দরভাবে একজন অপরজনকে সাহায্য করছে, দেখতে কতই না ভালো লাগছে। এইভাবেই মজলিসের কাজ সম্পূর্ণ করা হয় এই আমাদের বগুড়াতে।
তারপর আমরাও খেতে বসলাম এবং আমাদেরকেও বেশ অনেকগুলো করেই খাবার দিল। তো আমরা তৃপ্তি মতো খেয়ে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে আমাদের গ্রামে কিভাবে আলুঘাটির মজলিসগুলো হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরার। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।